তাহলে আজকে আমাদের আছে 30শে কার্তিক। হ্যাঁ, আজকে কার্তিক মাসের আমাদের 30 তারিখ। হ্যাঁ, কালকে 30-এর ভোর, মানে মঙ্গলবার 30-এর ভোর, আর 30-এর আছে দিনের ওই 30 তারিখে দিনের ভোর হবে কালকে। মানে কালকে 30-এর ভোরে কালকে শেষ হয়ে যাবে। মানে কালকে ভোর পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত কার্তিক মাস থাকবে, আর সূর্য উঠলেই অগ্রহায়ণ মাস, মানে বাংলা পঞ্জিকা অনুযায়ী। আমাদের আছে হ্যাঁ 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 দিন যা রাত আর এখন আমরা তো সবাই জানি যে আমাদের হচ্ছে সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা কি। আমরা কি জানি সবাই? হ্যাঁ, যে হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা কি? আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারি না। না, অনেকে হয়তো বলবে যে বিষ্ণু, কেউ হচ্ছে শিব, কেউ হচ্ছে গোবিন্দ, কেউ ব্রহ্মা, না হ্যাঁ, কেউ হলো রামচন্দ্র। মানে অনেকজন হচ্ছে অনেক প্রশ্নের উত্তর দেয়। আর কেউ কেউ বলবে যে রাজ্য ঋষিগণ হচ্ছে হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করেছেন, যারা হচ্ছে বৈদিক আছে না, তারা বলছে ঋষিরা হচ্ছে এই ধর্ম প্রতিষ্ঠা করেছেন। কিন্তু গীতায় হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতায়, এবং তাদেরকে যদি হচ্ছে বলা হয় যে কোন শাস্ত্রের অনুযায়ী এই কথা বলা আছে, না মানে কোথায় লেখা আছে যে রাজ্য ঋষিরা এই ধর্ম প্রতিষ্ঠা করেছেন, না, কিন্তু তারা কোনো উত্তর দিতে পারবে না, শাস্ত্রে কোনো অ্যাভারেন্স দিতে পারবে না। না, যে তারপর রামচন্দ্র এই ধর্ম প্রতিষ্ঠা করেছেন তা বলতে পারবে না, শিব তাও হচ্ছে বলতে পারবে না, মানে কোনো শাস্ত্র গ্রন্থ দেখাইতে পারবে না। কারণ হচ্ছে আমরা হচ্ছে কি, মানে শাস্ত্র অধ্যয়ন করি না, মানে আমরা হচ্ছে আমাদের মানে শাস্ত্র অধ্যয়ন না করার কারণে হচ্ছে কি হয়, আমাদের হচ্ছে 4টা স্তর আছে শাস্ত্র অধ্যয়নের, বুঝছে না? একটা হচ্ছে শ্রবণ, মানে শুনি, শ্রবণ, মনন, মানে শ্রবণ করা, মনন করা, আর আছে বিধিন্যাস করা, বুঝছেন না? মানে এই স্তরগুলোতে 4টা স্তর আছে, তার মধ্যে 3টা, আর 2টা আর একটা স্তর মনে আমার নাই। মানে ভালো করে আমরা শুনি না, শ্রবণ মনন এই 2টাই ভালো মতো করি না। আর একটা হচ্ছে বিধিন্যাস, মানে এটা হচ্ছে খুব একটা ধ্যান করা। আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় মানে সনাতন ধর্মের প্রতিষ্ঠা কে, সেটা হচ্ছে স্পষ্ট করে দিয়েছেন ভগবান। হ্যাঁ, মানে শ্রীমদ্ ভগবত গীতার 14তম যে অধ্যায় আছে, 14দশ অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ, এইখানে যে সর্বশেষ যে শ্লোকটা রয়েছে 27 নম্বর যে শ্লোক, সেই শ্লোকে বলা হয়েছে যে ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা অহম, যে ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অহম, অমৃত শস্য বয়সস্য সাতশস্য ধর্মস্য সুকস্য ঐকান্তিক অশ্বস্য। তাহলে আমাদের সনাতন ধর্মটাকে কি বলা হয়? শাশ্বত ধর্ম। শাশ্বত, শাশ্বত শব্দের অর্থ হচ্ছে চিরন্তন বা সনাতন, না, যা আছে বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, এবং অতীতেও যা ছিল সেই ধর্মকে বলা হয় শাশ্বত ধর্ম বা সনাতন ধর্ম। তা এইখানে ভগবান বলছে যে ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অহম, অমৃত শস্য বয়সস্য সাতশস্য ধর্মস্য সুকস্য ঐকান্তিক অশ্বস্য, যে আমি হচ্ছে ব্রহ্মের প্রতিষ্ঠাতা, ব্রহ্মের প্রতিষ্ঠাতা, আমি অমৃতের প্রতিষ্ঠাতা, আমি সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা, এবং ঐকান্তিক সুখেরও আমি প্রতিষ্ঠাতা। মানে গীতায় আছে এটা স্পষ্ট করে দিল ভগবান। যে আমাদের যেহেতু কেউ আছে জিজ্ঞেস করে যে ভগবান যে সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা, তা কোথায় লেখা আছে, না, এই প্রশ্নের উত্তর আমরা গীতা থেকেই দিতে পারি। এই জন্য হচ্ছে গীতার
মানে সনাতন ধর্মের প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের যে কোনো প্রশ্নের উত্তর দিতে হতে সদা প্রস্তুত। ঠিক আছে, মানে এইখান থেকে সকল প্রশ্নের উত্তর দেওয়া যাবে। যদি কেউ আছে আপনাকে জিজ্ঞেস করে যে গুরু না করলে কি হবে না, তারও উত্তর দেওয়া যাবে। গুরু করতে হবে, তারও উত্তর দেওয়া হবে। যে গুরু করতে হইবে সেই প্রশ্নের উত্তরও দেওয়া যাবে, আর গুরু না করা যাবে, না করলেও যে করতে পারবেন সেই প্রশ্নের উত্তরও দেওয়া যাবে। মানে এমন কোনো প্রশ্নের উত্তর নাই এখানে বাকি আছে। আরো কঠিন প্রশ্ন আসবে, আর যত কঠিন প্রশ্নই আসুক সকল প্রশ্নের উত্তর শ্রীমদ্ ভাগবত গীতা দিন। সকল ব্রহ্ম নাই, খালি ব্রহ্ম ব্রহ্ম লেখা আছে, সকল ব্রহ্ম নাই। যে আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠাতা বা আশ্রয়, অব্যয় অমৃতের শাশ্বত বা সনাতন ধর্মের এবং ঐকান্তিক সুখের আমি প্রতিষ্ঠা আশ্রয় ব্রহ্ম বলছে, এবং সনাতন ধর্মের কথাটা স্পষ্ট লেখা আছে। মানে যতগুলো ব্রহ্ম সৃষ্টি হয়েছে সকলগুলো সে প্রতিষ্ঠাতা। ব্রহ্ম বলতে যখন পরমাত্মা ক্ষুদ্র ক্ষুদ্র হয়, যখন সৃষ্টিকর্তা ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে সকল কিছুর ভিতরে যখন আছে প্রবেশ করে, তখন পরমাত্মা ব্রহ্মে পরিণত হয়। এখন আমাদের ভিতরে হচ্ছে ব্রহ্ম আকারে বিরাজ করতেছে। বুঝতে পারছেন? মানে এই প্রশ্নের উত্তরও আছে, দাদার প্রশ্নের উত্তরও শ্রীমদ্ ভাগবত গীতার ক্ষেত্র ক্ষেত্র যোগে দেওয়া আছে। দাদা যে প্রশ্নটা করেছে, ঠাকুরদাস দা আমাদের পরম পূজনীয় ঠাকুরদাস যে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তরও ক্ষেত্র ক্ষেত্র যোগে দেওয়া আছে। যে ব্রহ্ম, যে জ্ঞানম জ্ঞেয় প্রভোস্বামী যজগত অমৃত আশ্রুতি অনাদিমাত পরম ব্রহ্ম সদসৎ তন্ম অসৎ উচ্যতে। বুঝো না? মানে ওই শ্লোকে এর ব্যাখ্যা দেওয়া আছে। 17 নম্বর শ্লোক শ্রীমদ্ ভগবত গীতার ক্ষেত্র ক্ষেত্র যোগে 17 নম্বর শ্লোকে স্পষ্ট করে দেওয়া আছে। ঠিক আছে, যে ব্রহ্ম হচ্ছে অমৃত, যা অনাদি, যার কোনো হচ্ছে বিনাশ নাই, সে হচ্ছে কালক্রমে হতে সৎ এবং অসতের মধ্যে শুধু হচ্ছে বাস করে, এবং ওই জায়গায় হচ্ছে